হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি এখন বেরোচ্ছি অনুষ্ঠান বাড়িতে, একটা জন্মদিনের অনুষ্ঠান আছে। আর আমার কি অবস্থা দেখো, তাও এর মধ্যে লিপস্টিক পরতেই হবে। এইটুকু বাদ দিয়ে এইটুকুর মধ্যে পড়েছি। অরিন্দম বলছে, ছেলে বলছে তবুও তুমি লিপস্টিক পরলে। ওরা বলছে চলো বেরোই এখন, আর দেখি কে কে যাবে। যাবে বলে কি সুন্দর ড্রেস পরেছে, ওর মাস্ক পরেছে। হ্যাঁ, শীত তো মনে হচ্ছে তোর একারই লেগেছে। হবে চেষ্টা একটু বড়ই নি, একটু বড় সব রকম আস্তে আস্তে আরো এসে যাবে। এইটাই হ্যাঁ এটা হবে। হ্যাঁ, কালারটা ভালো না? অনুষ্ঠান বাড়ি যাব, কিন্তু গিফট নেওয়া হয়নি, তার জন্য চলে আসলাম বাজারে। গেঞ্জিটা নেওয়া হলো, এবার চলো যাই। দেখো এখানে বড় খুন্তি দিয়ে রান্না করছে, বড় রাঁধুনিতে। কি আরাম বল এখন শীতে এরকম কাঠের জালে রাঁধতে। না না, শীতে ভালো লাগে। হ্যাঁ, তবে ক্যামেরাটা না, এত সুন্দর রাঁধুনি কাঠের জালে রান্না করছে না, কালো হয়ে যাবে। ওই দেখ, এখন কুল খাস না, ঠাকুর পাপ দেবে। কি দারুণ ফুল! এই খাচ, এই ধুলি না, খেয়ে নিচ্ছিস? কিছুই না, বলছে দাও না। দারুন, বিয়ে বাড়ি গেলে আমরা এখান থেকে নিয়ে যাব, ওর জন্য সঞ্চিতা বলেনি কিছু, বুঝলে? হ্যাঁ, কি দারুন। ওইদিকেও আছে, এইদিকেও তো কত রকম ফুল লাগিয়েছে বাবা, কি দারুন লাগছে। চলো আমরা মাঠ দেখে আসি। মাঠ, আমার ছেলে যদি আসতো রে। আস্তে করে চলো, আমরা একটু মাঠ দেখতে যাচ্ছি। চলো, মাঠ দেখিনি তো, কি দারুণ লাগছে দেখতে ফুল। আমি যদি এখানে থাকতাম, এখানে রিলস বানাতাম। সঞ্চিতা তো আসতে পারে এর মধ্যে। গরমেও যেমনি ভালো, শীতেও ভালো, এখানে রোদ পোয়াতে পারে। জব জব, হ্যাঁ, কি দারুণ লাগছে। আমরা ছবিটা তুলি, ধনে পাতা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আসতে। হ্যাঁ, বনুকে বলছিলাম, বনু চল ওই মাঠের দিকে ঘুরে আসি। বলছে ও মাঠের দিকে, এই আলের মধ্যে নাকি সাপ থাকে। কি সাপ? সেই ভয়ের চোটে আর যাচ্ছে না। ওয়াও, কি দারুণ লোকেশন, এরকম করে ছবি তুলবো, ছবি তুলবো, যাচ্ছি। হ্যাঁ, এখানে ছবি তুলতে হবে। পড়ে যাবে, তুমি পড়ে যাবে, ছবি তুলে দেবো। আর ভালো জায়গায় চলো, গিয়ে ছবি তুলে দেবো। হ্যাঁ চলো, এগুলো তুললে পিটাবে না। এইদিকে দেখ কত, কি দারুন গাঁদা ফুল। ও বর্ণিতা, ফুল তোলা যাবে? বকা দেবে বলো? বলে আমাদের সব ফুল চুরি করে নিয়ে গেছে। চলো আমি ছবি তুলে দিচ্ছি। ও কাদা তো, জল দিয়েছে না। কাদা কাদা, ভেতরে যাওয়া যাবে না। মাঠ ঘাট ঘুরে যাচ্ছি এখন। চলো যাই, ভাবলাম যে সর্ষের বাগানে গিয়ে একটু ফুল তুলবো, বলছি একটু ছবি তুলবো, তো যেতে পারলাম না। এই প্লটটা থেকে ওই প্লটটা অনেকটা নিচু, ওর জন্য নামতে পারলাম না। দুঃখ পেয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, ধনে পাতার বাগানে ছবি তুলবো, শুয়ে পড়ে ছবি তুলি।
এদিকে বড় বড় গাছ ছিল। হ্যাঁ, ওর ভেতরে ঢোকা যেত, কি সুন্দর এরকম করে ছবি তোলে না। সর্ষের বাগানে ঢুকে আমার আর হলো না, ওইটা কত দূর চলে গেছে। পড়ে টরে মরবো না। তাই তো, এখানে তো কত লঙ্কা গাছ। এগুলোকে কি বলে, সূর্য লঙ্কা না কি যেন বলে? এই যে কালো কালো এগুলো সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। চড় চড়, এ সহেলি ওঠ। হ্যাঁ, ওরম করে ঝোল। না না, ওরম করে না, দুপাশে পা দিয়ে বসে। হ্যাঁ, ওরম করে বসিস না কিন্তু। এ মেয়েকে ওঠা, মেয়েকে ওঠা, ও ভয় পাবে। কি সুন্দর জায়গা, এখানেই থাকবো ভাবছি, সঞ্চিতাদের বাড়ি। চলে এসছি আমরা, ভাবছিলাম যে আসবো না, ওই দিক থেকে, ওই যে দেখো ওই দিক থেকে আমরা চলে আসলাম, বাচ্চাগুলোকে রেখে আমরা আসলাম। আর আমি তো ছেলেকে আনিনি, যদি ভূত ধরে রে মঙ্গলবার। বাবা, বাঁশবাগান পড়ে যাচ্ছি, এর মধ্যে হিল মিল পরে আসা যায়? ওরে ওরে ওরে, গেলাম পড়ে। ভূত আছে এর মধ্যে। কি গাছ এটা, কি জানি? ওই যে ব্রাহ্মণ, না এটা ব্রাহ্মণী, আমার বইতে নেই। ভূত ধরবে না। এই যে সর্ষের ফুলের ভেতরে চলে এসেছি, সর্ষের ফুলের ভেতরে, ক্ষেতের ভেতরে না। কি ভালো লাগছে, কিন্তু এই যে এটার জন্য এটার জন্য ডিস্টার্ব করছে। এটা যদি না থাকতো তাহলে আমি এখন কত ভিডিও বানাতে পারতাম, কত রিলস বানাতে পারতাম। ওই মাথা থেকে আমরা চলে আসলাম এখানে, ওই দিক দিয়ে ঘুরে 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 আসলাম। আর এইটা এদিকে কি সব রিলস টিলস শুনছে। যাবো? আয় 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 আয়, গেলাম গেলাম গেলাম। এর মধ্যে চপ্পল পরে আসতে হয়, আমি এতখানি হিল পরে এসেছি, কি করে হবে? এই সর্ষে ফুল বাটা খেতে খুব ভাল লাগে, জানিস? খেয়েছিস সর্ষে ফুল বাটা? খুব ভাল লাগে খেতে, তুললে তো পিটাবে বাবা। ওই দিকটা আরো উঁচু। এই যে তোমাকেও দেখা যাবে। কৌশান কই? কৌশান কি করছে? দরজায় রং করছে? এই মা, ওম করে না, বলবে কিন্তু। লজ্জা পেয়ে লুকিয়ে পড়েছে। আচ্ছা, কি মোজা? হাতা কাটা মোজা? হ্যাঁ। ও, আমি বলেছি যে পায়ে মোজা পরনি কেন, পায়ে ঠান্ডা লাগছে, বলছে হাতা কাটা মোজা আছে আমার। ও, আঙুল কাটা মোজা। আমি ভাবছি হাতা কাটা মোজা আবার কাকে বলে। বাবা, কি সুন্দর ঝুটি বেঁধেছে দেখো। এটা আমি দাও আমাকে। আমরা যেন মাঠে ঘুরে আসলাম কতক্ষণ ধরে। চলো। আচ্ছা, তোমার হাতা কাটা মোজাটা নিয়ে আসো, পরিয়ে দিই। আঙুল কাটা মোজা। আঙুল কাটা মোজাটা নিয়ে আসো, নিয়ে আসো, পরিয়ে দিই। তুমি পড়তে পারো? মোজা পড়তে পারো? তাহলে পরে ফেলো। আমারও আঙুল কাটা মোজা। হ্যাঁ, আমারও আঙুল কাটা মোজা। তুমি নিয়ে আসো, হাতা কাটা মোজাটা নিয়ে আসো, পরিয়ে দিই। আরে আমার এখানে রান্না বান্না চলছে, এখনো রান্না বান্না হয়নি, সন্ধ্যা হয়ে যেতে গেল, মানে সন্ধ্যা হতে গেল, আমি কি বলছি, সন্ধ্যা হয়ে যেতে গেল। ওই যে পুচকুগুলো দেখো কলপারে ওখানে কি করছিস তোরা? সার্ফ দিয়ে হাত ধুচ্ছিস? ঠান্ডা লাগবে তো। তাহলে আমি যা জোরে টিপেছি আর সব 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 ফেস ওয়াশ করে গেছে। ও, ওর জন্য হাত ধুলে? কি হলো?
এসে খুব ভালো লাগছে, মানে সেই আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ছে। পুটখালিতে আমাদের গ্রামের বাড়ি, কৃষ্ণনগরের কাছে, তোমরা চিনবে না তো, সেই জায়গার কথা খুব মনে পড়ছে। মানে এই জায়গাটা একদম ওই রকম, আর মাঠের দিকে গেছিলাম তো আরও বেশি ওরকম মানে মনে হচ্ছিল, সেই ছোটোবেলার কথা মনে হচ্ছিল। তো ছেলেকে বলে এসেছি ভ্যাকসিন নিতে যাচ্ছি, ছেলে আর থাকছে না, আমি ভেবেছিলাম চলে যাব। তো অরিন্দম বলছে আমি দিয়ে যাচ্ছি ছেলেকে, ওর জন্য এখন দিয়ে যাবে, আমি এবার নিয়ে আসবো রাস্তার সামনে থেকে গিয়ে। এই তো সামনেই রাস্তা, রাস্তার পেছনেই এই রোডটা দিয়ে বাড়ি। আসবে অভিরূপ, আসবে অভিরূপ, আসবে। কখন? এই যে অভিরূপের সব ফ্রেন্ডস, এইগুলো আমার ছেলের সব ফ্রেন্ড। মা, আমাকে ছুটে পড়ে আর এটা কে? এটা দেখো। ও এটা পার্থ। ও তোমরা সবাই একসাথে খেলো? হ্যাঁ, ও মা আমিও বলবো। কি বলবি? এবার তো এদিকে আয়, রাতে খেলি। আচ্ছা, আসো আসো আসো, তুমিও বলবে, আসো আসো আসো, সবাই একসাথে খেলে, সবাই সবাই। আমি একসাথে খেলি। হ্যাঁ, এই তো অভিরূপের আরেকটা ফ্রেন্ড, এতক্ষণ বসে বসে কান্না করছিল। অভিরূপ আসলে তারপরে একসাথে খেলবে, ঠিক আছে সবাই। এই তো এক্ষুনি আসো। ওটা আমি ওটা। হ্যাঁ, ও ঘুগনিটা তুলবো, ঘুগনিটা। এই আম পাতা তো কাঁচা, ধরবে? আর এদিকে রাঁধুনির হয়ে গেল, এদিকে রাঁধুনির হয়ে গেল রান্না বান্না, ঘুগনি হচ্ছে। কি সুন্দর রান্না করছে কাঠের জালে। এই ঘরেও করিস তো না, না সবসময় এখানেই করিস? গ্যাস বাঁচায় বল, বরের পয়সা বাঁচাচ্ছে। এটা হচ্ছে লক্ষ্মী বউ, লক্ষ্মী বউ। আর বলিস না এই কথা রে, লক্ষ্মী আর হতে চলে, ও আমি ভাবছি ছেলে চলে এসছে। দেখো আমার বান্ধবী, কি সুন্দরী বান্ধবী, কাঠের জালে রান্না করছে, কালো না হয়ে যায়, আমি তাই ভাবছি। না রে, একটু টাকা দেখায়, একটু দেখায় আমার বান্ধবীটা, কিন্তু দেখায়। লুচি, লুচি ময়দা, ময়দা। কে কল উপরে রাখবি একদম, ওই তোর একদম উপরে ছেলেপেলে রেখে তো, কৌশলটা নিয়ে আমার বেশি ভয়। তুমি এসো না, তুমি দাঁড়াও, এক্ষুনি আসছি। আচ্ছা চলে আসো। এই মাছ চটিটা পরো। ও বাবা, না না, অভিরূপ আসছে বলে রাস্তায় পাহারা দিচ্ছে দুজন। না না, এটা এটা অভিরূপ আসছে তো, এই যে দুজন দাঁড়িয়ে আছে। অভিরূপ, বাবা রে, অভিরূপের জন্য দুজন দাঁড়িয়ে রয়েছে। আসো, চিনতে পারছো? চলো 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 চলো। সব বাচ্চারা এক জায়গায় হলে যা হয়, দেখো কি করছে সব কটা মিলে, সব কটা বেলুন ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। কেউ বেলুন ফাটছে বলে ভয় পেয়ে আবার ঘরের মধ্যে গিয়ে কান্না করছে। এই বিভিন্ন রকম হচ্ছে আর কি। তো অনেক মানে রাত হয়ে গেছে, সোনাই আসলো প্রায় মানে সন্ধ্যার পর 6টার দিকে, এখন প্রায় 7টা বাজতে চললো। ফটো তোল আমাদের। তুমি ক্রিম দেখাবা? ক্রিম নেবে, কেক নেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখেছে। এই নাও, ধরো, হ্যাপি হয়েছে, খাও চেরি। ভালো কেকটা, ভালো আরুষি, ভালো কেকটা, ভালো। লুচি ঘুগনি নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য, ওইদিকে আরেকটা বাচ্চা খাচ্ছে। তো ঝাল তো খেতে পারছে না, শুধু লুচিই খাচ্ছে। আমরা খাবো না, বাড়িতে নিয়ে চলে যাব। আমাদের সব বান্ধবীরাও তো দেখবে নাকি। চলো, ওই যে খেয়ে দিয়ে আবার পোটলা করে নিয়ে যাচ্ছি বাড়িতে, পোটলা। আমি বড়বড়িয়া যাব। হ্যাঁ ওই দেখো, ওঠো আচ্ছা আচ্ছা বস, ওঠো। আচ্ছা বস বস বস।
আমি খাই বসো। এই ঠান্ডার মধ্যে টোটোওয়ালাটা আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিল। ভাবো কি বিপদ, রাস্তার মধ্যে এখন অন্ধকার রাস্তা। অরিন্দমকে ফোন করলাম, অরিন্দম বললো আসছি, এসে আমি নিয়ে যাচ্ছি। তো সহেলি নেমে গেল এখানে, আর আমাকেও এখানে নামিয়ে দিল। বললো আর যাবো না, আগে থেকে কেন বলনি? বলেছিলাম কিন্তু মাফলার টাফলার মুড়ি এমনভাবে রয়েছে শোনেনি, বাস মাঝ রাস্তায় নামিয়ে দিল। তো এই যে অরিন্দম আসলো আবার, আমরা একটু হেঁটে এগিয়ে আসলাম। তো চলো এখন বাড়ি যাই, গিয়ে ছেলেকে ঘুম পাড়াবো, কারণ ছেলে সারাদিন ঘুমায়নি। খাবার নিয়ে চলে এসেছি, ঘুগনি, লুচি, কেক, পায়েস আর খেলাম না, আর একটা ডিম পোচ নিয়েছি এর সাথে। আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখন আমি এটা ইটিং করে নিই।